আসসালামু আলাইকুম। আরেকটা ঈদ হবে স্বর্ণের জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। জান্নাতের একটা ঈদ হবে রূপার, কিসের হবে? রূপার। আরেকটা ঈদ হবে স্বর্ণের। দুনিয়াতে আপনাদের একতলা কামড়ে করলেন, সামনে আপনার সুন্দর করে একটা বারান্দা রাখলেন, আপনার একটা কিচেন রুম আছে, আপনার ওয়াশরুমের ব্যবস্থা আছে, ড্রয়িং রুম, ডাইনিং রুম সব কিছু রাখলেন। মেসের মধ্যে আপনি টাইলস লাগাইলেন, ঘরের ভিতরে সুন্দর করে কারুকার্য করলেন। এই ঘরের ভিতরে আপনার তামাম 70-80 বছরের জিন্দেগি সব শেষ করে দিলেন, সব শেষ করে দিলেন, সব শেষ করে দিলেন। সামান্য একটু এই সুন্দর বাড়ি করার জন্য আল্লাহর বান্দা মুসলিমের کرام কিন্তু কখনো কি চিন্তা করে দেখছেন আপনার রূহ যাওয়ার সাথে সাথে এই বলে এক সেকেন্ডের জন্য আপনি আমার শুধু তাই না, রূহ যাওয়ার আগে ইতিহাস আরো ভয়াবহ, আরো কঠিন। আপনি যদি মিলে দেখেন তাহলে দেখবেন ঘটনাটা কতটুকু বাস্তব না হলো। আপনার 4-5 জন ছেলে সন্তান, এই ছেলে সন্তান করে আপনার হাতে ধরা, আপনার রক্তে মাংস চলে চলা, রোদে চলা, বৃষ্টিতে ভিজা, ঘাম ঝরে টাকা দিয়ে ছেলেগুলোকে বড় করলেন, মানুষ বানাইলেন, একজনকে বিদেশে পাঠাইলেন। আপনি বড় এখন বড় বৃদ্ধ, আপনি প্রতিদিন হাঁটতে পারেন না, চলতে পারেন না, লইতে পারেন না, খাইতে পারেন না, আপনি নিজের ছাড়তে পারেন না, আপনার প্রস্রাব কোন সময় হয়ে যাবে নিজে জানেন না। এমন পরিবেশ পরিস্থিতি বৃদ্ধ বাবাদের যখন জীবনে চলে আসে, এমন এক দুর্ভাগ্য অনেক বাবার কপালে ঘটে, নিজের জীবনের রক্ত ঘামানো এই টাকার বেড়ে কেন বুড়ো মেয়ের এখন ঘর লাগবে মেহমান ঘরে রাখা যাবে না, এজন্য বাবার জায়গা হয় আপনার পাক ঘর আপনার সুন্দর ঠিক না বলেন। আর আমার মৃত্যুর ইতিহাস বাদ দিলাম, আমি আপনার জীবিত থাকার ইতিহাসটা বর্ণনা করলাম। এমন অনেক ইতিহাস আপনাদের চোখের সামনে যারা আপনার জানা মানে বুঝতে পারবেন, আপনার সামনে পিছনে বলতে পারেন, আপনার আমাদের কাছে মানুষ চাইছে একমাত্র সন্তান দোকানের বিষয় ছিল জান্নাতের পরে কথাটা তো বলতে হয়, আসল কিছু একটা কথা না বললে বুঝতে আসবে না। কিন্তু এই ক্ষমতায় বলা খানার জন্য জীবন শেষ করে দিলাম, ওই আখেরাতের বলা খানার জন্য আমাদের কিছু বুঝতে নাই। আমার ওই জান্নাতের অর্থটাও আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মতো দৌলত দান করবে, জান্নাত আমাদের জন্য কয়টা ওই জান্নাতগুলো জানি না, সংসারটা কোরআন থেকে না, ওই জান্নাতগুলোর নাম কি কি তাও আমি জানি না। আমরা যদি শতকরা 100 জন মুসলিম রেখে দেখি বলে 95 জন বলতে পারে না জান্নাত কয়টা, অনেকে বলতে পারবে না কি বলেন না বলতে গেলে অধিকাংশ পারবে না জান্নাতের নামগুলো কি কি বলেন না, অধিকাংশ পারবে জান্নাতের। আর দুনিয়ারে জান্নাত, দুনিয়ারে বারাকাত, দুনিয়ারে সামান্য বাড়ি গঠন করার জন্য নামাজ শেষ, ফজর ত্যাগ, যোহর ত্যাগ, আসর ত্যাগ, মাগরিব পর্যন্ত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, দুনিয়া 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 নিয়ে সামান্য বাড়ির জন্য ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই সামান্য পরিচিকার পিছনে পড়ে এই দুনিয়ার জন্য জিন্দেগি শেষ না করে তুমি আমি মাওলার দিকে আগে আসো, মসজিদের দিকে আগে আসো, ঈমান ও ইসলামের দিকে আগে আসো। আমি তোমার জন্য একটা উত্তম ব্যবস্থা রেখে দিয়েছি, যেই ব্যবস্থা আছে দেওয়াল, যে বিল্ডিং, যে আপনার বেহেশতের আপনার এখান থেকে হবে এক একটা গিট হবে, এটা আর আর একটা গিট হবে স্বর্গের। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা দুনিয়ার ভিতরে বিল্ডিং কে প্লাস্টার করে বালি এবং সিমেন্ট দিয়ে কি দিয়ে কি দিয়ে ভাই কি দিয়ে, যারা ঘুমান তারা কি কথাগুলো বুঝবে? এই শুনা, মানুষ যখন লাভ বুঝে তখন মানুষ আগায় আসে, মানুষ যখন লাভ বুঝে না তখন ওটা আগায় আসে না। আপনি যখন বেহেশতের মধ্যে এত দৌড়, এত শান শওকতার একটা কমপ্লেক্সে রচনা করবেন, আমি কিন্তু আপনার মন যখন এখন আলোচনা বুঝবেন এজন্য ঘুমায় না। হ্যাঁ, মসজিদ রহমতের জায়গা ঘুম আসবে ঠান্ডা, তবে একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে রাখছে।
সামান্য বালু এবং সিমেন্ট দ্বারা অথবা আরো কিছু পয়সা বানানো বাইশ লাগাই কি বলে না না মুআবিদ হাবিব যে আবু হুরায়রা আল্লাহ মুআবিদ জান্নাতের দিকে পরে যে রিকাত দিকে ওয়াদিন করে রাস্তা করবেন এগুলো হবে সুগন্ধি জাতীয় বেশ করা সুবহানাল্লাহ আপনার মধ্যে সকলের জন্য এমন একটা জান্নাত একটা একটা জান্নাত আমরা প্রত্যেকে খাতা আমাদের নামটা টিকে দিচ্ছে আমাদের প্রত্যেকের কপালে জান্নাতুল ফেরদৌস নসিব করে কবুল করেন আমিন এবার আপনার ঘাটনি ফেলা গেল প্লাস্টার ফেলা গেল এরপর ওখানে কিছু মাটি লাগবে না এই বিল্ডিং শুধু ইট বালির উপরে কত সুন্দর মাটির ব্যবস্থা মাটিগুলো হবে আপনার জাফরানের দ্বারা কিসের দ্বারা ভাই জাফরানের দ্বারা এই সাত দেওয়ার সমর্থনা লাগে না লোড করার সমর্থনা লাগে না লাগে শেষ হওয়ার সমর্থনা লাগে না ওই জান্নাতের ভিতরে আমরা কি শেরো সরকার হবে না কি হবে না আপনার ফ্লোর করতে হবে না সাত দিতে হবে না অবশ্যই হবে এই সাতগুলো দিলে এই সাতগুলো জানার দরকার আছে আল্লাহ কত দয়া কত মায়া আমাকে কত ভালোবাসে এজন্য কোরআন কারীমের স্পষ্ট আয়াতে আছে বান্দা তুমি ধারণাই করতে পারো না তোমার এই দুই শব্দে তুমি বিশ্বাস করতে পারো না তোমাকে কত ভালো জিনিস তোমার জন্য তুমি এটা এখন অনুমান করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন হামিদ ওয়া তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বর্ণনা করতেছেন আবু হুরায়রা এখন যে সাদের পালা তোমার কমকলগুলো হবে একটা নিজের অধিকার পাবেন আপনি এমন একটা জান্নাত আমাদের সকলের জন্য জান্নাতের এই সামান্য একটু পরিচয় জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা কখনো আর বাইরে হইতে চাইবে না আর কখনো তারা কি করতে চাইবে না বাইরে হইতে চাইবে না জান্নাতের এমন নাচ নামক খুশখবরি পাওয়ার পরে আল্লাহ কোন বান্দা জান্নাতে আসবে কোন বাইরে তারা সব সময় পরিচয় থাকবে এবং তারা যদি জান্নাত পেয়ে যাবে জান্নাতের যত ধরনের সুখবর সুসংবাদ যত ধরনের সুবিধা ওই আল্লাহর বান্দা সকল সুবিধা গ্রহণ করবে এই গেলা আল্লাহ রাব্বুল বান্দাকে সকল ধরনের সুবিধা জান্নাত চাই তো আমরা সবাই চাই আরে ভাই যতই বলেছি কোরআন কারীমের স্পষ্ট আয়াত যে কোরআনে বলেছে ফালা তা'লামু নাফসুন মা উতিয়া লাহুম ফালা তা'লামু নাফসুন কি করে না জানে না কি হলো মা উতিয়া লাহুম তোমাদের জন্য কোন জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন ওই বেহেশতের মধ্যে গোপন করে রেখেছেন স্থাপন করে রেখেছেন এটা এখনো তোমরা জানো না এ পর্যন্ত আইনি জাযাআম বিমা কানু ইয়ামালুন তোমরা যা আমল সালাত করেছো আল্লাহ কোরআন স্পষ্ট আয়াত তোমাদের আমল সালাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে সুসংবাদ রেখেছেন যে জাযা রেখেছেন পুরস্কার রেখেছেন পুরস্কার আমাদের জীবনের দ্বারা অনুমানিত করতে পারবা আমাদের অনুমান করার পুরোপুরি ক্ষমতায় সুন্দর হবে কত আপনার কি বলে আপনাদের থেকে কত সুন্দরকারী হবে এখন আমাদের অনুমান আল্লাহ রাব্বুল আলামিন হামিদ আমাদেরকে যে জান্নাতের বর্ণনা করেছেন এর থেকে কোন সন্দেহ আছে এরকম একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কপালে লেখো এটা কি আমরা চাই না চান তো সবাই তাহলে আসেন এক নম্বর শুরুতে বলছিলাম তাই লাগে আপনাকে অন্তত এত কম শিখতে হবে আমরা অনেকে জানি জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের অর্থটা জানি না জান্নাত অর্থ কি বলছিলাম মনে আছে না জান্নাত অর্থ কি জান্নাত অর্থ কি বাগান জান্নাত মোট কয়টা ধরে বলেন সবাই বলতে হবে মুখস্থ করতে হবে জান্নাত মোট কয়টা জান্নাত মোট কয়টি
কয়টি করে বলে জান্নাত মোট কয়টি কয়জন শতকরা কি বলে জান্নাত 8টি বেহেশতে যেতে চায় এই শুনেন সরকারি ভাবে প্রণোদনা দিবে কি প্রণোদনা দিবে বা ইনকাম দিবে আপনার প্রণোদনা পেতে চান কারণ রায়পুর শহরে আপনার উপজেলা অফিসে দেবে কোন অফিস থেকে প্রণোদনা দেয় রুম নাম্বার জানা নাই কাউন্টার নাম্বার জানা নাই কোন অফিসারের রুম থেকে দিবে আপনি জানেন না কি বলেন প্রণোদনা পাওয়া যাবে দেবে উপজেলা আপনাদের পৌরসভা লিখে কোথায় দিন যাবে শেষ হয়ে আসবে পাবে টাকা পাবে কি বলেন বসে পাবে সরকার তো ঠিক করে দেয় আমরা পাইনি না কেন ঠিকানা জানা নাই আপনাদের জান্নাতে যেতে চান জান্নাত কয়টা বলে কি হবে এখন শুনছেন কিন্তু আপনার নামগুলো পর্যন্ত জানেন না এক নাম্বার কয় নাম্বার মুখস্থ করতে হবে কেন সমস্যা এক নাম্বার বলেন এক নাম্বার হলো জান্নাতুল ফেরদাউস জোরে বলেন এক নাম্বার কি জান্নাতুল ফেরদাউস জোরে বলেন এক নাম্বার কি জান্নাতুল ফেরদাউস আর জোরে বলেন এক নাম্বার কি জান্নাতুল ফেরদাউস আর কোনো ঘুমেন নেই আবার আগামী দিনে সম্ভবত প্রশ্ন করতে পারে সহজ নেই এক নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতের নাম কি জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউসের অর্থ কি এটা কেন সবাই চায় কি ভাই এই মুনাজাত দিলে বুঝরা বা আমরা ওলামায়ে কেরাম মাহফিলে স্টেজে কি বলি বলি না এই জান্নাতুল ফেরদাউসের অর্থ জানে কত জনে কারো জানা আছে জান্নাতুল ফেরদাউসের অর্থ জানা আছে শুনেন জান্নাত অর্থ তো বলছি বাগান কি জান্নাত অর্থ বাগান ফেরদাউস অর্থ হলো আপনার যেখানে সব ধরনের আছে যেখানে কি আছে সব ধরনের ফল ফুল গাছ মানে যেটার ভিতরে সব আছে এক কথা কোনো ঘাটতি নাই এর থেকে জেড পর্যন্ত কথা বুঝে আসছে এ থেকে জেড পর্যন্ত আসে দুই নম্বর জান্নাতের নাম মুখস্থ করে তাহলে এক নাম্বার হলো জান্নাতুল ফেরদাউস দুই নম্বর জান্নাতের নাম হলো কি জান্নাতুল মাওয়া কি জান্নাতুল মাওয়া মুখস্থ করে ফেলতে হবে আজকে জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া জোরে বলেন দুই নম্বর নাম কি জান্নাতুল মাওয়া দুই নম্বর জোরে বলেন জান্নাতুল মাওয়া আর জোরে বলেন দুই নম্বর কি জান্নাতুল মাওয়া সমাজে বসে আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি জান্নাতুল মাওয়া বসবাসের বাগান কি বসবাসের বাগান বসবাসের বাগান দুই নম্বর জান্নাতের নাম অর্থ কি হবে বসবাসের বাগান তিন নম্বর হলো জান্নাতুল আদম তিন নম্বর জান্নাতের নাম কি জান্নাতুল আদম তিন নম্বর কি জান্নাতুল আদম যেখানে অনন্ত সুখের ব্যবস্থা আছে অনন্ত সুখের বাগান জান্নাতুল আদমের অর্থ কি অনন্ত সুখে মনে রাখো এই পিছনে মনে আছে তিন নম্বর জান্নাতুল আদম সিরিয়াল আগে বড় হতে পারে মত জান্নাত আটটা বেহেশতের নাম কি বলেন কোন বইতে এইভাবে সিরিয়াল কোন বইতে ওইভাবে সিরিয়াল কিন্তু মোট কথা আমাকে কি করতে হবে আটটা বেহেশতের নাম মত মনে করতে কারণ বেহেশতে যেতে চাই আরে সৌদি যাবেন আপনার বাংলাদেশ বিমানে যাবেন না সৌদি এয়ারলাইন্সে যাবেন না আপনার গালফিয়ারে যাবেন শিখতে হবে না আপনার টিকিট হলো সৌদি এয়ারলাইন্সে বাংলাদেশ বিমানের লাইনে দাঁড়ায় রয়েছেন আপনারা নিকট দিকে যাবেন ঢাকা চট্টগ্রাম লাইনে আপনারা তো এতে চট্টগ্রাম কত করে নিয়ে নামাই কি বল ঠিক না উল্টা পাল্টা বলে আপনি সিরিয়ালে দাঁড়ালে হবে আপনি যাইতে চান জান্নাতে একটা নাম জানান জান্নাতে ফেরদাউস আছে কি এটা বড় জান্নাত তো সারা কাছে এটা বড় আমরা তো এটাই চাই আর সাথে সরকার নাই এটা দিয়ে রয়েছে সারা হ্যাঁ শুধু ফেরদাউসটা বাইরে আল্লাহ কোন রকম যদি একবার জান্নাতের ফেরদাউসটা দেয় বাকি পুরো লাগা তখন না হইলো কেন ছোট জান্নাত দেবে দল দুনিয়ার আর সামান্য বিল্ডিং এর সামনে রাখা এক হাত এক বিঘা জায়গার জন্য উপরে পারবে হাত বের করা রক্ত ঝরঝরিত করে ফেলে মামলা কত পশু একটা হারানো জিনিস করতে গেছে থানা তাই আপনারা একেবারে আমাদের 85 বছর বয়স একজন বৃদ্ধ হাঁটতে পারে না হাঁটতে লাঠিটা ধরতে পারে না আমরা সব ধরে ডিউটি অফিসার বসাই আছে সারা দিনের মধ্যে কেন আসছে ও আমি আসামি এই আমি কিসের আসামি কে মামলা দিছে আমরা করলো আমার আর কেউ নাই
ওই আসামি কার বা আমার ভাই ও ভাই ছাড়া আমার নামে মামলা দিয়েছে বুঝছেন ঘটনা আপনি হবে থাকতে পারবো আপনি যেমন যাবে আসামি কিসের আরে ভাই আল্লাহ ছোট জানা যাকে জীবন তো দল দুনিয়া সব কত কানে জমি লাগবে কিসের পিছনে কইরা আপনার ঝগড়া ভাষা দিতে মারামারি হ্যাঁ খুন খারাপি কয়দিন আগে আপনার একটা মানা হলো না ঢাকায় যে আমাদের রামগঞ্জের কি আপনি করে দাও বাইরে করে বের করে এখন তো আগে আমি বিক্রি করতে ফটাফট থেকে বিক্রি করতে আর তো আওয়ার মামা নাম্বার আমি ধারণা আপনি আওয়ার সব হ্যাঁ না বর্তমান প্রাণ না আগে আগে থেকে ছিল আগে ছিল উনার ইনকাম দাতা মানে উনার ইনকামে একটা মার্ডার করা হয়েছে 7 থেকে 8 বছরের একটা ছেলের সামনে বাচ্চার সামনে তার আপন বাবাকে এমন ভাবে কবে যে বিশ্বাস করে কোরবানের গরুর হাড়গুলো আর করতে পারে না আপনারা যারা ভিডিওতে দেখছেন ইউটিউব ফেসবুকে দেখেছেন আপনার কোরবানের পশুর হাড়গুলো এত জঘন্য ভাবে কোপায় না পশুরা মানুষকে জায়গা জমি কেন্দ্র করে নোটাকে যেভাবে কোপাইছে আপনি দেখতে পারবেন না 1 সেকেন্ড দেখার পর আমি সামনে ভেজে দেখি সত্য হয় না আল্লাহ দাদা আপনার জান্নাতে দর দুনিয়ার সমস্ত কত জমি রাখবে ওই জমি নিয়ে আপনি জন্য আসলে কথা আপনার জান্নাত অপেক্ষা করতেছে সময় কাটায় যাচ্ছে আর আমার বলছিলাম জান্নাত 3 নম্বর তো জান্নাতের নাম বলছেন জান্নাতুল আল্লাহ এরপর হলো আপনার আর সালাম শান্তি ভাই আর সালাম এরপর হলো আর নাঈম নিয়ামতের বাড়ি যেখানে কোনো ধরনের ঘাটতি নাই তারপর দাদুর সুলুক যেখানে চিরস্থায়ী ভাবে আপনার যে বাগানের ভিতরে থাকবে যেখানে চিরস্থায়ী বাগানের নিশ্চয়তা আছে নিশ্চয়তা আছে এমন এক সুখ শান্তির জন্য আপনার আমাকে অপেক্ষা করতেছে দুনিয়ার 1 বিঘা 2 ইঞ্চি 4 ইঞ্চি ওই ঘরের কোনার সামনে সিঁড়িটা আমার জমিনে বর্ষা করে আমি গোল্ডটাতে উঠে হলাম আছে না কি লাগলে আমি এই যে বডি টাকা এভাবে দিয়ে কাটে না কিনা বেকু এই বেকু দিয়ে আমরা সব দিতে পারবো আমি আমার জমিতে বিল্ডিং থাকতে এর জায়গা করে জমি শুনছেন না আমি তো সেই ঘরের ঠিক আছে রে জায়গা পরে ঘর বানায় আমি তো সেই ঘরের জায়গা কার জমিন কার ঘর দুয়ার কার ওই আল্লাহর বান্দাকে যদি জিজ্ঞাসা করার ওর বাবা ছিল কই এই ঘরে এখন কোথায় কবরস্থানে দাদা ছিল কই এই ঘরে এখন কোথায় কবরস্থানে তো দাদার কবর কোনটা কই চিনি না আরে ভাই আপনার তো আগামী 50 বছর 20 বছর পরে আপনার নাতিপুতিরা ঠিক এমন হালত হবে এই ঘর থেকে আপনি সুন্দর এরপরে যে রাস্তায় রাস্তায় ফুটে পড়ে মসজিদের আঙিনায় আপনাকে কবরস্থ করে আসবে আগামী 50 বছর পরে আপনার উত্তর শরীর জানা থাকবে পরবর্তী প্রজন্ম আপনি আমার কথা যদি বিশ্বাস না হয় এখান থেকে একজন হাত তোলেন তো হুজুর আমার পিতা আমার দাদার দাদা আমার দাদার দাদা অথবা আমার দাদার বাবার কবরটা অন্য কোন জঙ্গলে কইতে পারবেন কয়জনে আমি বহু চেষ্টা করে আমার দাদার বাবার কবরটা ওখানে বের করছি হ্যাঁ আমার দাদার বাবার নাম ছিল হাসমতুল্লাহ কি ছিল হাসমতুল্লাহ আমার দাদার নাম হলো শাহাদুল্লাহ আমার বাবার নাম হলো সফিউল্লাহ তখন হচ্ছে হাসমতুল্লাহ হয়তো বুঝা পাইছে হাসমতুল্লাহর বাবার নাম মুফতিদের কাছ থেকে অনেক কথা কইতে কইলা নাম পাইতে ওনার নাম ফজুমিয়া নাম কোগায় পাইছে বাবা অর্থ কইয়া দিতে পারে না পুরা ড্রাইভার নাম বলতে আরে ভাই না কাপড়টা দেখতে দেখতে যাওয়ার সময় যাওয়ার করতে মনে চাইবে আরে আমার বন্ধু জানো মুসলিম দুনিয়া যা হবে তোয়াটা করতে মনে তো রাখতে এই তো শাহজালাল ইয়ামানি রাহমাহুল্লাহ উনার কবর চিনেন কি চিনেন না চিনেন না আপনারা বড় বড় অনেক দরবারের মাথার কবরগুলো চিনেন কি চিনেন না হক্কানি ওলামায়ে কেরামের কবর আমরা চিনি কত সালে মারা গেছে চিনি কোন বয়সে মারা গেছে জানি আপনার কোন দিন মারা গেছে জানি কোন জায়গায় কবরস্থ করা হয়েছে কেন জানি এ ভাই ওরা দুনিয়াতে আপনার ছিল বাদশা মৃত্যুর
পরেও বাচ্চা না, আর যারা শুধু দুনিয়ার বাচ্চা হিসেবে ওরা মৃত্যুর পরে খোঁজ খবর না কবরের ভিতরে গিয়ে পোকামাকড় পুতুলের প্রস্তাব চলে যায়, তাদের মধ্যে কোনো আল্লাহর বান্দা থাকে না, ঠিক ঠিক বলে। এজন্য আপনার মরিয়া বাচ্চা এমন জিন্দেগি করতে হবে, এমন জীবন তুমি গরিবে গঠন, মরণে হাসি মুখে কাঁদিবে ভুবন, এমন এক জিন্দেগি সবাই। আর আমার সর্বশেষ একটি কথা না বললেই নয়, বর্তমান সময়ের প্রেক্ষিতে ইমানের নামে মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সোচ্চার হতে হবে যে জান্নাতের আখের যে আলোচনা শুনেছি, জান্নাতের যে পরিচয় আমরা পেয়েছি, জান্নাতের আলোচনা পেয়ে পরিচয় পেয়ে আমাদের সকলের জান্নাতের ভিতরে চলে যেতে বলছে, এমন একটা জান্নাত আমাদের সবার দরকার, ঠিক কিনা বলুন? কিন্তু ভাইরা আমার ওই আল্লাহর বান্দা যে ব্যক্তি আলোচনা শোনার পরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বে, বুঝবেন ওই ব্যক্তি আসলে জান্নাতের মায়া অন্তরের ভিতরে আছে। যে ব্যক্তি আগে অন্যের সঙ্গে সম্পৃক্ত ছিল, আজকে আলোচনা শোনার পরে যে ব্যক্তি ওই অন্যায় কাজ অপরাধ জুলুম ছেড়ে দিবে, যে আল্লাহর বান্দা তার আগে নামাজ পড়তো না, আগে ইবাদত বন্দেগী করতো না, এখন থেকে মসজিদ মুখী হয়ে গেল, ওই আল্লাহর বান্দা বুঝতো না আজকের আলোচনা মন